আসসালামু আলাইকুম। আমি তোফাল আহমেদ খান। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিম্পল ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। আমি যে কাজটা করব সেটা খুবই একটা সিম্পল ডিজাইন দেখাবো, যাতে আপনার বিজ্ঞানীরা যারা আছেন, যারা এই মুহূর্তে শুরু করছেন বা গ্রাফিক ডিজাইন মানে শিখবেন সেই ধরনের চিন্তা ভাবনা করছেন, তাদের কথা চিন্তা করে আমি এই ডিজাইনটা করতে যাচ্ছি। এখন দেখেন, আপনি যখন একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন তখন আপনাদের কি কি লাগবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট যে আপনার জিনিসটা লাগবে সেটা হলো আপনার ভিজিটিং কার্ডের মাপটা কত সেটা জানতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। ভিজিটিং কার্ডের মাপ হলো, বিজনেস কার্ড সাইজ হলো আপনার উইথ উইথ হলো 3.5 ইঞ্চ, অ্যান্ড আপনার হাইট হচ্ছে আপনার 2, অথবা আপনি 2.2 ইউজ করতে পারেন, বাট আপনার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 আর বাই হলো 2। আচ্ছা, ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হলো ভিজিটিং কার্ডের একটা সাইজ অনুযায়ী একটা যে মাপ নিয়ে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে স্ক্রিনে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে CS6 ভার্সন। তো আমি এখানে আমার টুলস থেকে আমি এই রেক্টেঙ্গুলার টুলসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার অবস্থায় আমি স্ক্রিনে একটু ক্লিয়ার আপনার আমরা যেখানে কাজ করছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে সেখানে একটা রেক্টেঙ্গুলার বক্স চলে আসছে। এখানে আমাদের মাপটা ছিল 3.5 উইথ এবং হচ্ছে 2 পয়েন্ট হচ্ছে আমাদের হাইট। তো আমি সেভাবে ওকে করলাম। ওকে প্রেস করার পর এখান থেকে আমাকে অটোমেটিক্যালি যেহেতু ব্ল্যাক কালারটা দেওয়া ছিল, তো ব্ল্যাক কালারটাই আসছে। তো সেক্ষেত্রে এখন যখন কাজটা করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোনো লোগো নেই। তো লোগো না থাকার কারণে আমরা এই কাজগুলো কিভাবে করব। আমরা যখন ভিজিটিং কার্ড বানাবো তখন অবশ্যই আমাদেরকে ক্লায়েন্ট একটা লোগো দিয়ে দেবে। যেহেতু আমাদের লোগো নেই সেহেতু আমি আপনাদের লোগো ছাড়াই একটা ভিজিটিং কার্ড করে দেখাচ্ছি। যার কিন্তু শুরু করে আমরা যখন এই সাইজটা নিলাম, নেওয়ার পর আমি একটা লোগো বানাচ্ছি। তো লোগো বানাচ্ছি, হ্যাঁ, আমি লোগোটার নাম দিব ডিজাইন হাউস। আমি ডিজাইন হাউস দিব এবং এটা ফ্রন্ট চেঞ্জ করে নিচ্ছি। ফ্রন্ট আমরা কোথায় পাবো? আমরা যখন দেখুন এখানে কিচ্ছু নেই, আমরা ফ্রন্ট বাটনটা কোথায় পাবো? এখানে আমরা কন্ট্রোল প্লাস টি চাপলে আমাদের ক্যারেক্টার প্লেটটা চলে আসবে। ক্যারেক্টার প্লেটটা চলে আসলে সেখানে আপনাদের অসংখ্য ফ্রন্ট থাকতে পারে। সেখানে আমি আমার ফ্রন্টগুলো চেঞ্জ করে দেখছি যে কোনটা ভালো দেখা যায়। তো ফ্রন্টগুলো আমি এভাবে কিবোর্ডে অ্যারো চিহ্নের মাধ্যমে আমি এভাবে একে একে চেক করে যাচ্ছি যে আমার এটার সাথে কোনটা ভালো দেখাচ্ছে। তো যেহেতু এটা আমি লোগো হিসেবে ইউজ করব, সেক্ষেত্রে আমরা একটু ভালো ডিজাইন যেটা হয় ওইরকম দেখানোর চেষ্টা করবো। যখন আমি এই ফন্টটা নিলাম, তো এই ফন্টটা নেওয়ার পর আমি এখান থেকে এটাকে টেক্সটের সাইজটা আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা আপনার মোটামুটি চলে। তো সেক্ষেত্রে আমি এটা কালার করে দেব হোয়াইট কালার করে দিয়ে আমি একটা বোর্ডের উপরে এখানে রাখার পর দেখা যাচ্ছে যে এটা আমাদের লোগো হিসাবে ধরে আমরা কাজ করব। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এখন আপনি এই ডিজাইনটা করা শেষ, ফ্রন্ট পেজ। এখন আমরা যদি সেকেন্ড পেজে কাজ করতে যাই, যে আমরা এটা একদম সিম্পলি একটা ডিজাইন করছি, এটা আমি এই ডিজাইন হাউস লেখাটা সেন্টারে কিভাবে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা এই দুটো সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডারে যাওয়ার পর সেখান থেকে অ্যালাইন থেকে এই যে মিডলে যেটা আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেটাতে ক্লিক করলে সেটা চারপাশ দিয়ে আপনাকে সমানভাবে মিডল করে দেবে। কোনটাতে আমি ক্লিক করলাম? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, তো আমার এই পার্টের কাজ শেষ। তো এই পার্টের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড পার্ট ব্যাক পার্ট করতে যাব। তো সেখানে করতে গেলে আবার সেম ভাবে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম এবং সাইজটা আমার দেওয়া আছে অটোমেটিক্যালি, সেই সাইজটা আমি করলাম। করার পর সেটাকে আমি এখানে আনার পর এখান থেকে আমি তাকে একটা কালার সিলেক্ট করে দিলাম। কালার সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি সাদা এবং কালোর উপরে এই ডিজাইনটা করব। ওকে, যদি আমরা সেটাই করে থাকি তো সেক্ষেত্রে আমাকে এই ভিজিটিং কার্ডের যেহেতু আমাদের লোগো নেই, তো লোগোটাকে লোগো ছাড়াই আমরা এই কাজগুলো করব। সেক্ষেত্রে আমি ফার্স্টে এখান থেকে টেক্সট বাটন থেকে টেক্সট থেকে ক্লিয়ার করে এখানে চাপবো, অথবা আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হলো মাধ্যমে প্রেস করলে আমাদের সরাসরি এই জিনিসটা চলে আসবে। থেকে আমরা যে আমাদের কার নাম হবে কার্ড ফোল্ডার সেটা দিলাম। তো আচ্ছা, এখানে ফন্টটার কারণে এরকম দেখা যাচ্ছে, ফন্ট আমি চেঞ্জ করে দেবো। আমি লেখাটা শেষ করি। তো আমি লিখছি যে কার্ডটা হবে ওনার নামে,
এই নামে হবে কার্ডটা, আর হবে হ্যাঁ আমি আমার লেখাগুলো নিয়ে নিচ্ছি, লেখাগুলো নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দেব, ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। ধরেন যে আমি ফন্টটা রাখবো হলো একদম সিম্পল ফন্ট রাখবো, যাতে করে সবাই আপনার লেখাটা বুঝতে পারে খুব ইজিলি। তো হ্যাঁ ধরেন আমি এই ফন্টটাই রাখলাম, রাখার পর এখানে আমার আরেকটা কথা হচ্ছে যে আমরা সাইজ কত ব্যবহার করতে পারবো। ফ্রন্ট সাইজটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করবো হলো 12, ম্যাক্সিমাম ব্যবহার করবো 12। তো সেক্ষেত্রে আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম, এবং এটা থেকে রেখে আমি এই লেখাটা ওইটাতে কনভার্ট করবো কিভাবে, মানে এই আই ড্রপার থেকে আমি জাস্ট ওই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখাচ্ছে যে সেটা হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে সেটা হয়ে গেছে। তো আমরা এটা সাইজটা রাখবো আরেকটু ছোট, 8 অথবা 7। তো রাখার পর এখানে আমি এই যে ডিজাইনটা করলাম, তো এই দেখেন দুটো ডিজাইন শেষ। এখন আমাদের কি কি লাগবে সেটা হলো যে এটা ঠিকানা, মেইল অ্যাড্রেস, ফোন এবং ওয়েবসাইট যদি থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এগুলো ইউজ করার জন্য কিছু আইকন লাগবে, সেই আইকনগুলো আমি এখানে আগে থেকেই করে নিয়েছি, কারণ কাজটা দেখানোর সময় হয়তো এতগুলো সময় আমি নাও পেতে পারি। সেখানে আইকনগুলোকে আমি জাস্ট কপি করে এখানে রাখলাম। রাখার পর এখন আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে, আমার আইকনগুলো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ হলো এই যে আমার যে ভিজিটিং কার্ডটা আছে সেটা নিচে চলে গেছে আইকনটা, সেটা আমি কিভাবে উপরে আনবো? আমি এটাকে ভিজিটিং কার্ডকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে লেফট সাইডে যে চিহ্নটা থাকে, থার্ড ব্র্যাকেটে লেফট সাইডে মানে পির পাশে, আপনার কিবোর্ডে পির পাশে যে চিহ্নটা আছে সেটাকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আবার চিহ্নগুলো পেয়ে গেছি। এখান থেকে আমি চিহ্নগুলো নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর এখন আমার কাজ করার সুবিধার্থে আমি এটাকে লক করে নেব। লক করে কী হবে? Ctrl+2 এর মাধ্যমে Ctrl+2 দ্বারা লক করে নিলাম। এখন আমার এগুলো সিলেক্ট করলে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আমি এগুলো সব সিলেক্ট করে লেফট সাইড থেকে অ্যালাইনটা মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ লেফট সাইড অ্যালাইনটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এখন জাস্ট আমি এখানে অ্যাড্রেস, মেল এবং এই জিনিসগুলো পূরণ করব। তো আমি অ্যাড্রেসের ক্ষেত্রে লিখলাম এটা হ্যাঁ অ্যাড্রেস লেখার পর যেটা আমি জাস্ট অ্যাড্রেসের জায়গাটায় বসিয়ে দিলাম, অ্যাড্রেস হলো আমার এটা। আচ্ছা, আর আমরা আবার যেটা করব সেটা হলো মেলটা লিখবো, মেল। তো আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে কথাগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে সবসময় আপনারা চেষ্টা করবেন একদম সিম্পলি কাজ করার জন্য। মেইলের পরে লাগবে হলো আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর লাগবে হলো মেল নয়, তারপর লাগছে হলো ওয়েব অ্যাড্রেস, বাট আমার কোনো ওয়েব অ্যাড্রেস নেই, সেই জন্য আমি জাস্ট একটা ডেমো ওয়েব অ্যাড্রেসের নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি যখন এগুলো সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখন একটা একটা করে নিয়ে বসিয়ে দিব, তো বসিয়ে দেওয়ার সাথে যেটা চিন্তা করতে হবে, কারণ এই জিনিসগুলোকে অ্যালাইন ঠিক করে দিলাম, যে এই অ্যালাইনের মাধ্যমে দেখেন সবগুলো অ্যালাইন ঠিক হয়ে গেছে। তো এখন আমি এটাকে জাস্ট চোখের সৌন্দর্য অনুযায়ী বসাবো। এটাকে আমি বসাবো, কারণ এখান থেকে আমার কাজগুলো শেষ। এখন এটাকে আমি একটা জাস্ট কপিটা করবো হলো অল্টার প্রেস করে মাউস দ্বারা আমি টানবো। টানার পর এটাকে আমি শিফট ধরে এটাকে রোটেট করব। রোটেট করার পর সেটাকে আমি কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাকটা দেওয়ার সাথে সাথে এখানে আমি এটাকে ইউজ করব, বাট এটা ফ্রন্টটা আপনার ছোট করে দেবো। ফ্রন্টটা আছে হলো 24, আমি এটাকে 21 দিলাম। এখানে জাস্ট একটা সিম্পলি ডিজাইন দেওয়ার জন্য, যে এখানে এটা হচ্ছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভিজিটিং কার্ডে টোটালি মোটামুটি একটা ডিজাইন শেষ, সেটাকে আপনি দেখেন।
মোটামুটি এটা ডিজাইন শেষ। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, অথবা আমরা একটু ফন্ট সাইজগুলোকে একটু বড় করে দিতে পারি, 8 রাখতে পারি। তো এটাকে সবগুলোকে 8 আমি কিভাবে করব, জাস্ট আই ড্রপারের মাধ্যমে যদি আমি এটাকে দেখিয়ে দিই তাহলে সবগুলো সাইজ এটা হয়ে যাবে। হয়ে গেলে আমি আপনাকে এটা লাইনটা ঠিক করার পর এটাকে ধরে আমি সবগুলো অ্যালাইন ঠিক করে দেবো। অ্যালাইন থেকে যা অ্যালাইন বক্সে জাস্ট লাইক অ্যালাম, তো অ্যালাম থেকে এখন আপনি হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি। এখন এটার সাথে আপনি আর আদার যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে। তো সেগুলোর জন্য আপনার প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে। তো আপনি আমাদের সাথে থাকুন। আমি প্রতিনিয়ত এরকম সিম্পলি নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো, যেটা খুব ইজিলি আপনি করতে পারবেন। কারণ কখনোই কোনো কঠিনভাবে কোনো কিছু দেখাবো না, সবকিছু আপনাদেরকে বুঝিয়েই দেখানোর চেষ্টা করব। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন ভিজিটিং কার্ডটা দিবেন, দেওয়ার আগে আমি যে লক করেছিলাম Ctrl+2 দিয়ে, সেটাকে ছাড়াতে হবে। লকটা খুলতে হবে Ctrl+Alt+2 প্রেস করে। দেন Ctrl+2 প্রেস করে আপনি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে ক্রিয়েট আউটলাইন করবেন, টাইপ থেকে যে ক্রিয়েট আউটলাইন। তাহলে যদি আপনার বাইরের কম্পিউটারে বা ক্লায়েন্টের কম্পিউটারে ওই ফন্টটা না থাকে, তারপর আপনার এখান থেকে কোনো কিছু মিসিং হবে না। আর যদি আপনি ক্রিয়েট আউটলাইনটা না করে দেন, এই ফন্টটা আপনার বাইরের কাছে নাও থাকতে পারে বা ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যে ক্লায়েন্ট সেটাকে ওপেন করতে পারবে না। তো ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর জাস্ট আপনি গ্রুপ করে দিলেন। এখন আপনি ডিজাইনটা সরালে দুটো একসাথে সরছে। তো এই হলো জাস্ট একটা সিম্পলি আপনাদের জন্য ডিজাইন। পরবর্তী আপডেট এবং পরবর্তী ডিজাইনের জন্য আপনার সাথে থাকুন, এবং পাশাপাশি এটাকে আরো সুন্দর করার জন্য আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। তো আমি এটাকে আরেকটু চেষ্টা করে দেখি, এটার কালারটা যদি আমি আরেকটু ডিপ রাখি, সেক্ষেত্রে একটু ভালো দেখায় নাকি সাদাটা ভালো দেখায়? না, আমার মনে হচ্ছে যে এই কালারটা বেস্ট দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, আবারও আসসালামু আলাইকুম।